বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে বছরের প্রথম সাড়া জাগানো ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে ভদ্রেশ্বর গোল্ড কাপ টুর্নামেন্ট সহযোগিতায় রিয়েল বুল স্পোর্টস একাডেমি। আগামী 3 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 2টো থেকে এই টুর্নামেন্ট শুরু হবে এবং ফাইনালের দিন বিশ্ববিখ্যাত বাংলার ফুটবল প্লেয়ার বাইচুং ভুটিয়া উপস্থিত থাকবেন বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন উদ্যোক্তারা। ভদ্রেশ্বর গোল্ড কাপ টুর্নামেন্ট সম্পর্কে সাংবাদিক সম্মেলনে আরও কিছু জানালেন উদ্যোক্তারা। আমরা শুনব বিস্তারিত। যে টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্টে আপনাদের ভূমিকাটা কি? আমরা জাস্ট খেলা ভালোবাসা একজন মানুষ বর্ধমানের, যেটা যারা চায় যে বর্ধমানে কিছু খেলা হোক। আপনারা জানবেন বিগত অনেক বছর থেকে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব এই কাজটা বর্ধমানে ক্রিকেটের মাধ্যমে করে আসছে। ওদের সাহায্য নিয়েই, আমার হয়তো এত এক্সপিরিয়েন্স নেই, বাট ওদের সাহায্য নিয়েই আর রিয়েল বুলের এই যে কর্ম পরিকল্পনা বিগত 3 বছরে যারা একটা সুন্দর ফল দিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে, প্রায় 6টা প্লেয়ারকে বিভিন্ন ক্লাবে চান্স পাইয়ে দিয়ে, তো এদেরকে সঙ্গে নিয়ে এটা করার ইচ্ছা হয়েছে। বর্ধমানের উন্নতি, বর্ধমানের ফুটবলের উন্নতি। আর ফুটবল এমন একটা খেলা যে খেলাটা দিয়ে মনুষ্যত্ব তৈরি হয়। আমরা চাই যে এই বাচ্চা বাচ্চা শিশু যারা এই আমার হাতে যন্ত্রটি রয়েছে, এই যন্ত্রটার মধ্যে আবদ্ধ না হয়ে কী করে মাঠমুখী হোক। আমাদের মূল স্লোগানই ছিল মাঠমুখী হোক শৈশব। সেক্ষেত্রে একটা টুর্নামেন্ট করে কি মাঠমুখী করা সম্ভব? সারা বছরের যে অভ্যাসটা দরকার সেটা হচ্ছে কি একটা রিয়েল বুল, তারা একটা তাদের মতন করে চেষ্টা করছে, কিন্তু রিয়েল বুলকে বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো অর্থাৎ মাঠমুখী করার যে আপনার বক্তব্য সেটা কি প্রতিফলিত হচ্ছে আদৌ? আপনি একদম সঠিক কোশ্চেন করেছেন। আমরা গত অনেকদিন থেকে ডিসিশন নিয়েছিলাম, আজকে ডিসিশনটা ফাইনাল হলো যে বর্ধমানের যতগুলো কোচিং ক্লাব আছে ক্রিকেট অথবা আর ফুটবল সব নিয়ে, প্রায় আমরা দেখলাম 12টা না 12টা কোচিং ক্লাব আছে। এই 12টা কোচিং ক্লাবের প্রত্যেক বাচ্চা এবং তার কোচকে আমরা বিনা পয়সার টিকিট দিয়ে এখানে আমন্ত্রণ জানাবো, কেন তারা খেলাটাকে ভালোবাসে। যারা ভালোবাসে তারা যেন মাঠে আসে এবং তাদের স্পেশাল জায়গা করা হচ্ছে, যেন সেটা অর্থের ব্যাপারে নয়, যারা সুন্দরভাবে দেখতে পায় তার ব্যবস্থা আমরা করছি। যে টিকিটের দাম ধার্য করেছেন আপনারা, সেটা বর্ধমানের যে আর্থসামাজিক পরিকাঠামো তাতে কি খুব উপযুক্ত? টিকিটের দাম ঠিক করেছিল রিয়েল বুল, তাদের খরচ অনুযায়ী। এখানে আমাদের কোনো ভাব নাই। আমরা সেখানে একমাত্র কত করলে ভালো হয় একটা স্পন্সর হিসাবে আছে। আজকের দিনে উনি যখন বলছেন এটা প্রবলেম হবে, আমাদের স্পন্সরশিপ হয়তো বাড়বে, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। এটা নতুন বছরের বর্ধমানবাসীর জন্য উপহার বলতে পারেন। এটা ভর্তুকি, তোমরা তোমার কথা রাখেন একদম আটকে দিয়ে বলছে এটা ভর্তুকি, এটা আনন্দের জিনিস। এটা উপহার বর্ধমানবাসীর জন্য যে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব বা একটা অন্য সংস্থা লালু বাবা রাইস এরা ভাবছে যে বর্ধমানের মানুষ খেলাটা দেখুক, সুন্দরভাবে দেখুক। এই পরিস্থিতির তার জন্য কোনো চাপ না হয়। এটা উপহার, নতুন বছরের উপহার। আপনার নাম? আমার নাম পার্থ নন্দী, আমি একজন ডাইরেক্টর ভদ্রেশ্বর এগিয়ে থাকেন। আপনাদের পেছনের যাত্রার উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য, আমরা বর্ধমানে এই প্রথম মোহনবাগান, মোহামেডান আর কালীঘাট এনে তার জামশেদপুর এফসিকে নিয়ে একটা ভদ্রেশ্বর গোল্ড কাপ 3 তারিখ থেকে 3, 4, 6 এই 3 দিন আমরা করতে চাইছি এবং সেটা যাতে সবাই জানে সেই জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম মাঠে আসার জন্য। এই যে মোহনবাগান, মোহামেডান যে টিমগুলো আছে, এরা কি এই টিমগুলোর সম্বন্ধে একটু যদি বলেন কারা এরা? এই টিমগুলো আইএসএল এর রিজার্ভ টিম এবং আপনার যে কলকাতা লিগ যে খেলা হয়েছিল এইটা মিক্স করে একটা টিম তৈরি করে আনা হচ্ছে। বাজারে যেটা বলা হচ্ছে জুনিয়র টিম, অনূর্ধ্ব 17, এটা নয়। এই টিমটাই আপনার আইএসএল এর রিজার্ভ বেঞ্চের কিছু প্লেয়ার থাকবে, সব কটা টিমেই। শুধু কালীঘাট আপনার আইএসএল খেলে না, ওর কাছে লিগের টিমটাই আছে। এদের পারমিশন সব পেয়েছে? সব পারমিশন আমাদের কাছে আছে, মেলেই আমাদেরকে পারমিশন দিয়েছে। আর এই যে মাঠে স্পন্দন মাঠে খেলা হচ্ছে, স্পন্দন মাঠে পুলিশ পারমিশন? স্পন্দন মাঠের জন্য আমরা 60,000 টাকা দিয়ে পার ডে 5,000 টাকা হিসেবে 60,000 টাকা দিয়ে আমরা পারমিশন নিয়েছি। মাঠটার খুব দুরবস্থা ছিল, সেই মাঠটা রেডি করতে গিয়ে আমাদেরও আরও 60,000 টাকা খরচ হয়েছে। আগামী দিন আরও একটু খরচ হবে এবং আমরা পুলিশ পারমিশনও নিয়েছি। এইমাত্র আইসি সাহেব আমাকে ডেকেছিল, 50 জন ফোর্স দেবে আর 5 জন অফিসার উনি দেবেন ওই দিন। আর প্লেয়ার বাস যেটা আছে, প্লেয়াররা থাকবে আপনার 4 নং হোটেলে, ওখান থেকে এসকর্ট করে নিয়ে আসবে এবং বাইচুং ভুটিয়া যেদিন আসবে সেদিন উনি আলাদা আরেকটা এসকর্টের ব্যবস্থা করে দেবেন। উদ্বোধন কি বাইচুং ভুটিয়া? না, উদ্বোধন করবেন আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদ। স্পন্দনের মতন এরকম একটা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।